শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চেষ্টা করব একদম নতুনত্ব কাজের সঙ্গে ভিডিওটা শুরু করার জন্য। আর অবশ্যই আজকে একটা নতুন স্টাইলের উনুন পেতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বারবার করে অনেক দিন থেকে আমাকে বলতে, দিদিভাই তুমি যে উনানগুলো বানাও সেগুলো একটু দেখিও কেমনভাবে করো। একদম ডিটেলসে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। নতুন রান্নাঘর, তার নতুন উনান হবে আর একটা, তারপরে পরিষ্কার পরিপাটি রান্না বান্না তো আছেই, সবটাই শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। আর এই যে সকাল সকাল আমার মেয়েকে যেহেতু স্কুলে দিয়ে আসতে হয়, ওই কারণে কিন্তু কাজগুলো আমি সেরে নিই ওই 7:30টার মধ্যে। ঈশার যেহেতু মর্নিং স্কুল হয়, ওই কারণে কিন্তু আমার 7:30টার মধ্যে সমস্ত কাজকর্ম করে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে বাদবাকি কাজকর্ম সারতে হয়। তো আমি চেষ্টা করব আমার পুরো দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, আগে ঘরটারগুলো গুছিয়ে নিলাম। এখন এটা ঝাড়ু দিয়ে নেব, পাশের ঘরে যাব। অনেক কাজ জানো তো, আজ প্রচুর কাজ। আর সবটাই আমি তোমার চেষ্টা করব পুরো ভিডিওর ভিতরে তুলে ধরতে। তো কিচেন ক্যাবিনেটের মধ্যে অনেকগুলো জিনিসপত্র ঠিকঠাক করে ঢুকিয়ে নিলাম। কি বলতো, এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে যেহেতু নিচের তাকগুলোই ঈশার দামি দামি জুতোগুলো রাখা আছে, ওই কারণে ও সবসময় বার করে পরে আর এদিক ওদিক করে রাখে, ওই কারণে ঢুকিয়ে দিলাম। চলে আসলাম পাশের ঘরে। আর এই ঘরটায় যেহেতু আমরা থাকি, ওই ঘরটায় সিমরান থাকে। দুটো ঘরই কিন্তু রোজ আমাকে এক নিয়মে গোছাতে হয়। আর কি বলতো, গোছানো গাছানো পরিষ্কার, তারপরে এই কাজগুলো রোজকার কাজ রোজ করে নিতে পারলে একদমই ঘরবাড়ি অপরিষ্কার থাকে না, পুরো টিপটপ থাকে। আমরা সবাই জানি যে সকল মেয়েরা ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসি, কতটা দায়িত্ব মনে হয় এই কাজগুলোর মধ্যে। তো যাই করি আর তাই করি, আগে মনে হয় ঘরবাড়ি টিপটপ থাকবে, তারপরে গিয়ে নিজেকে সুস্থ লাগে। ঘরবাড়ি নোংরা থাকলে নিজেকে কেমন যেন অসুস্থতা বোধ মনে হয়। আর তারপরেও তো মনে হয় যেন কত কাজের চাপ, এগুলো কখন শেষ করব। আর দেখো সকাল সকাল আমার জানালা দিয়ে কিন্তু রোদ্দুর আসছে। চলে এসেছি উনান পাড়ে, এই দিকটা এখন ঠিক করে নেব। দুটো ঘর, বারান্দা, রান্নাঘর ভিতরেরটা পরিষ্কার হলো, এখন বাকি বাইরেটা। আমার এই বেসিনের পাইপটা ফেটে গেছিলো, সেখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু বালতি পেতে পেতে পানিগুলো আমি ধরে ফেলে দিচ্ছি। এটার একটা পাইপ কিনে আনা হবে, তারপরে ব্যবস্থা করা হবে। তো এই উনান পাটটার অবস্থা দেখো কি অবস্থা। আর আমার এই যে তোলা উনানটা, যেটা ক্যারেটে পাতা ছিল, এইটা যে আমার কি সুবিধা করেছে। আজ কটা দিন আমার গ্যাস শেষ হয়ে গেছে, তার মধ্যে সব উনুন ভাঙা, আমি কিসে রাঁধতাম নিজেও জানতাম না। আর এখন যে পরিমাণে গ্যাসের সমস্যা না, কিনতেই পারছি না কোনো জায়গা থেকে। তো সেই কারণে অপেক্ষা করতে হবে কবে গ্যাস দেবে, সেই পর্যন্ত আমাকে তো উনানেই রান্না করতে হবে। আমি শুধু ভাবছি, ওইটা যদি না পাতা থাকতো, এখন আমাকে ইট পেতে হয়তো রান্না করতে হতো, কত জ্বালাতন যন্ত্রণা ভোগ করে। তো যাই হোক, বড় রান্নাঘর পরিষ্কার করলাম। আর আশা করছি রান্নাঘরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আমার অনেক বোনেরা রোজ পাশে থাকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যিই ভালো লাগে। আর এই উনানটাই কাল যেহেতু রান্না করেছিলাম, চারিদিক থেকে দেখো ফেটে গেছে। ওই কারণে একটু আলো মাটি আর তার সঙ্গে লাল বালি নিলাম, একসঙ্গে করে লেপে দেব। এটা না পরের দিন আর এত ফাটবে না। দুই এক জায়গায় যদিও বা ফাটে, সেটাও কিন্তু আর ভেঙে পড়বে না। তো তোমরা যারা যারা উনুন লেপো, বারবার করে বলো যে দিদি ফেটে যায়, একদমই ঠিক হয় না। তাদের বলবো যে মাটিই থাক না কেন, তার সঙ্গে লাল বালি একটু বেশি করে মিশিয়ে নেবে, আর তারপরে টাইট করে লেপে দেবে। দেখবে আর ফাটবে না, ভাঙবেও না। এই জিনিসটা আমি জানতাম না, একজনের কাছ থেকে শুনে সেখান থেকে করে আমি কিন্তু যে জিনিস বারবার ফেটে যায়, যে উনানগুলো, সেগুলোর সঙ্গে বালি মিশিয়ে নিই। আর এর সঙ্গে বলেছিল একটু সুন্দর গোবর দিতে, লাল লাল গোবর, তাহলে কি আরও ভালো হবে। আমি যেহেতু গোবর তেমন ব্যবহার করি না, ওই কারণে আমি কিন্তু মাটি আর বালি দিয়ে দিই। কি বলো তো, গোবর দিলে অনেক সময় খাবার টাবার উনানের উপরে পড়ে, সেটা তুলে আবার আমরা ধুয়ে সবজির মতো দিয়ে দিই। তো তখন গিয়ে কিন্তু দেওয়া যায় না, ওই কারণে আমি দিই না, খাবার দাবারের জিনিস তো। তো যাই হোক, দেখো ক্যারেটের উনানটা কিন্তু আমার কত কাজে লাগে। এটা একদম ছোট্ট, প্রচুর জ্বলে, আর এত আগুন থাকে এটার মধ্যে, অনেক বেলা পর্যন্ত, তোমাদের কি বলবো।
তো গরম থাকে ভালো, দেখবে তোলা উনান অনেক গরম থাকে। আর যেগুলো মাটিতে মিশে থাকে ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় মাটির সাথে। তো যাই হোক, এই উনান বানানো আমার একটা শখ ছিল। আমাদের এখানে প্রায় বাড়িতেই আছে। আমি একমাত্র সেই সময় বানিয়েছিলাম সবার দেখে। তখন তো কাজে লাগেনি, এখন বুঝতে পারছি কত কাজে লাগে। আর অনেক তাড়াতাড়ি রান্নাও শেষ হয়ে যায়। আর দেখো, আগের দিন যে উনান পাতাটা তোমাদের দেখাচ্ছিলাম, এটাও কিন্তু চারিদিক থেকে ফেটে গেছে। এটার মধ্যে একটু মাটি আর লাল বালি দিয়ে এখন ভালোভাবে লেপে ঠিকঠাক করে দেব। উনান কিন্তু শুধু পাতলেই হয় না, তার সঙ্গে সঙ্গে প্রচুর খাটনিও আছে। আর এর চারিধার দিয়ে যেহেতু আমি ইট দিয়ে গেঁথে নিয়েছি, এইবার যাতে কোনো রকম ইঁদুরে মাটি না তুলতে পারে আর বর্ষার পানির যাতে ছিট না লেগে কোনাকানিগুলো ভেঙে যায়, ওই কারণেই কিন্তু এটা করেছি। ইচ্ছা আছে এর ওপর দিয়ে নিট করার, দেখা যাক সেই স্বপ্নটা কবে পূরণ হয়। এখন তো কটা দিন মিস্ত্রি আসবে না, তো কিছুদিন বাদে যখন আসবে সেই সময় আমাকে করে নিতে হবে। তো ততদিন তো রান্নার জন্য আমার একটা সেফটি উনানের দরকার ছিল, আজকে সেইটাই পাতবো। আর একদম নতুন স্টাইলে বানাবো, তোমরা অবশ্যই পাশে থেকো, দেখলেই বুঝতে পারবে আলাদা রকমভাবেই বানাবো। তো উনান বানাতে গেলে কিন্তু মিনিমাম 2 দিন ধরে বানাতে হয়, তাহলে পরের দিন কেটে কুটে ঠিকঠাক করা যায়। আমি যেহেতু পুরো উনান বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই কারণে ভাবছি 2দিনকার কেমনভাবে কি করলাম সেটাই শেয়ার করব। আজকের এই যে কাজবাজগুলো করে ওই উনানটা ছেঁটে একদম ঠিকঠাক করে নেব। তো কাল আমি যেভাবে একদম জাপ টাপ দিয়ে নতুনভাবে বানিয়েছি, সেখান থেকেই প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলেছো দিদি উনান বানালে প্রথম থেকে দেখাবে, যাতে আমরা বুঝতে পারি। তো আমি যে উনানটা বানাবো তোমাদের বাড়িতে এরকম কিন্তু মেঝের ওপরে কিংবা পাকা করা যে কোনো জায়গার ওপরে তোমরা বানাতে পারো। প্রথমে ঢালাইটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে একটু পানি দিয়ে এই জায়গাটা ধুয়ে দিলাম। আর এইবার কাদাগুলো আমি খুব সুন্দরভাবে ছেনে নিয়েছি। আর কাদাটা কিন্তু যত সুন্দর ছানা হবে উনান তত কম ফাটবে আর ততটাই জোরালো সুন্দর হবে। তো এই যে জাপগুলো এরকমভাবেই দিয়ে নিচ্ছি, এর কোনো শেপ আমি এখন দেব না, শুধুমাত্র সার্কেলভাবেই করব। আর তারপরে শেপটা আস্তে আস্তে পরে দিয়ে নেব। শুধু মাটিগুলো জাপটা ধরানোর বিষয়, এটা হয়ে গেলে তারপরে আমি ভালোভাবে এটাকে টেনে কেটে ছেটে সুন্দর রূপ দিয়ে দেব। তো যতটা সহজ মনে হয় একটু কিন্তু পরিশ্রম আছে। আর একা একা করতে গেলে জানোই তো বাচ্চা কাচ্চা নিয়ে কতটা পরিশ্রম হয়। তারপরেও চেষ্টা করব পুরো উনান বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আমি পারছি যতটা পারি উঁচু করে নিচ্ছি। ভিতরে যেহেতু কোনো রকম গর্ত নেই, ওই কারণে উনানটা কিন্তু আমার উঁচু বানাতে হবে। মাটিগুলো নিতে নিতে দেখলাম বালতিটা ইঁদুরে পুরো তলা ফুটো করে দিয়েছে। তো দেখো, প্রথমে জাপটা দিয়েছিলাম আর এখন ধারটার দিয়ে কেটে 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 এর ডিজাইনটা বানিয়ে নেব। উনান যত সুন্দর ডিজাইন হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। আর একটা উনান যদি আমরা সুন্দর ভালো জায়গায় বানিয়ে রাখি, এখানে যদি বৃষ্টি টিষ্টি না আসে, এই উনানটা কিন্তু মিনিমাম 5 থেকে 7 বছর আমি ব্যবহার করতে পারবো। তো সেরকমভাবে মোটামুটি একটু মোটাসোটা বড় করেই বানাচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী, আমার বাবার মৃত্যুবার্ষিকী, এইগুলো যখন পালন হয় বাড়িতে অনেক লোকজন খাওয়া দাওয়া করে। তো সেই সময় কিন্তু বড় উনান না হলে হয় না। আমি যেহেতু সমস্ত রান্না উনানেই করি, ওই কারণে আমি চেষ্টা করছি একটু বড় সড়ো মোটাসোটা করে উনানটা বানাতে, যাতে করে বড় হাঁড়ি বসালেও না ফাটে। তো একটু ডিজাইন করলে ভালো লাগবে, ওই কারণে ভাবলাম আলাদা রকমের একটু ডিজাইন বানিয়ে নিই, লেপে মুছে রেখে দেব, দেখতেও ভালো লাগবে। আর এখন সবথেকে মনে একটা শান্তি পেয়েছি যে পুরো রান্নাঘরটা একদম বড়সড় একটা রান্নাঘর করতে পেরেছি। আমি চাইছি জায়গাগুলো ফাঁকা রাখতে, কারণ আমার এই রান্নাঘরটা একে তো পুকুর পাড়ে, তার সঙ্গে সৃষ্টির তলায় প্রচুর ঠান্ডা হাওয়া বয়। তো হাজব্যান্ড বলছিল পুরোপুরি গেঁথে দেবে, তো আমি বলছিলাম গাঁথার দরকার নেই, এরকম ফাঁকা রেখে বাঁশের বেড়া দিয়ে দেব, দেখতেও যেমন সুন্দর লাগবে, তার সঙ্গে কিন্তু হাওয়া বাতাস সেরকম বইবে। তো দুপুরবেলা এখানে এই মেঝেয় যদি শোয়া হয় একদম পুরো জীবন জুড়িয়ে যাবে, এত সুন্দর ঠান্ডা হাওয়া বয়। তো এই কারণে ফাঁকাই রাখবো, আর এর উপর দিয়ে কোনো গাঁথনি আমি করব না। তো দেখো, আমি কিন্তু আগের দিন বিকেলবেলা জাপটা দিয়ে নিয়েছিলাম, আর পরের দিন গিয়ে আমি এখন ঠিকঠাক করে নিচ্ছি। মাটি যখনই আমরা উনান পাতি, শেপ কিন্তু প্রথম দিন ভালোভাবে হয় না। তো তার জন্য একটু মাটিটা আসিয়ে যাওয়ার দরকার, একটু টেনে গেলে তারপরে ঠিকঠাক শেপ দেওয়া যায়। এখন যেখানে যেখানে উঁচু নিচু হয়েছিল সেই জায়গাগুলো আমি কিন্তু ছেটে একদম ঠিকঠাক করে নেব। আর দেখো, মাটিটা কিন্তু এখনও নরম আছে,
পিটিয়ে পিটিয়ে যে দিকটা হেলে গেছে সেই দিকটা সোজা করে নেব। তো যাই হোক, সেটে টেটে একদম সমান সমান করব, তারপর একটু পিটিয়েও নেব। তো চলো, কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছে নতুন ভিডিও পাইনি বলে তোমার পুরনো ভিডিওগুলোই দেখছি। অনেক ভালো লাগলো গো, এত ভালোবাসো তোমরা যে আমার, যে প্রত্যেক দিন না দেখতে পেলে অনেক তোমাদের মন খারাপ করে। সত্যি না, এই ভালোবাসাটা এইভাবেই যেন বজায় রাখে আমি চেষ্টা করব। আর এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো। মা মেয়ে 505 প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। রোজা নূর সিম্পল লাইফস্টাইল প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? আজ কটা দিন ধরে কমেন্ট করছি, রিপ্লাই কেন দিচ্ছ না? যদি রাগ করে থাকে অবশ্যই আমাকে কেন রাগ করেছো জানিও। আর তোমরা কেমন আছো, সিমরানিশা কেমন আছে জানিও। তো আমি কিন্তু রাগ করিনি, একদম বিশ্বাস করো। কি বলো তো, এই কটা দিন কাজের প্রচুর চাপ, বাড়িতে মিস্ত্রি, আর সেইভাবে ভিডিওয় যে আমার কমেন্টগুলো আসছে, আমি কিন্তু কমেন্টগুলো সেইভাবে দেখে উঠতে পারছি না, যে প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাইও দিতে পারছি না। আজ কটা দিন বলতে পারো কারোর কমেন্টের আমি সেরকম রিপ্লাই দিতে পারিনি। যাই হোক, বোন রাগ করো না, আর অবশ্যই পাশে থেকো। আশা করছি একটু কাজ কমলে সকলেরই কমেন্টের আবার ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে পারবো। এমডি আলামিন প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, আর সত্যি কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লাগলো। তুমি আমাকে অনেকগুলো সাজেশন দিয়েছো, আমি সেইগুলো মোতাবেক অবশ্যই চলার চেষ্টা করব। বোন বলেছ এই দুনিয়ায় আশেপাশে থাকা অনেক হিংসুটে মানুষ আছে যারা তোমার দেখে জ্বলে, হিংসায় মরে। তাদের হয়তো স্বামী, সন্তান, সংসার এইগুলোর ভিতরে শান্তি নেই কখনো, অথচ লোকের সুখ শান্তি সহ্য করতে পারে না। আর এদের থেকে একটু দূরে থাকাই ভালো। আর সবসময় চেষ্টা করো যতটা সম্ভব এদের থেকে সংসারের ভালো, স্বামীর উন্নতি এইগুলো ঢেকে রাখার চেষ্টা করো। এদের নজর খুবই খারাপ, বদনজর কিন্তু সত্যিই হয়, আর এটা হাদিসেও বর্ণিত আছে। হিংসুটে আশেপাশের কিছু মহিলাদের বদনজর অনেক খারাপ। আর তুমি চেষ্টা করো, ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারো, বদনজর থেকে বাঁচার যে দোয়াগুলো আছে এইগুলো নিয়মিত পাঠ করো। অবশ্যই গো, চেষ্টা করব। আর তুমি যে কমেন্টটা করলে সত্যি আমার মন ছুঁয়ে গেল। পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিও। আমার নিজের বোনের মতো মনে করি আমি তোমাদেরকে। তোমাদের প্রত্যেকটা কথা, সাজেশন এগুলো আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থেকো বোন। আর দেখো, গল্প করতে করতে অনেকগুলো কাজ তো এগিয়ে নিয়েছি, এখন চলে এসেছি সবজি বাজার ঢালতে। এগুলো কাল রাতে আমাদের এখানে বাজার থেকেই এনেছিল। এখানে একটা মল আছে যেখানে কাঁচা সবজি, ফলের থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো এখানে কিছু পার্সেন্ট করে অফার দিচ্ছিল। হাজব্যান্ড রাতে গিয়ে অনেক কিছু সেখান থেকে এনেছে। তো এই যে সময়টা পেঁয়াজ কিন্তু একটু নষ্ট হয়ে যাওয়ার ভয়, আমি কিন্তু এইভাবে রাখবো না, এতে করে তুলে এখন খাটের তলায় ঢেলে দিয়ে আসবো। মেঝের ঠান্ডায় থাকলে অনেকটাই কিন্তু ভালো থাকবে। আর তার সঙ্গে বেগুন কিনেছিল, আলু কিনেছিল, উচ্ছে কিনেছিল। উচ্ছে বেগুন এত বেশি কিনেছে, এগুলো না একা খাওয়া সম্ভব না। ওই কারণে আমার ননদদেরকে, পাশে একটা আমার চাস্তো ননদ আছে, আমার জায়েদেরকে চেষ্টা করব উচ্ছে টুচ্ছেগুলো টুকটাক কিছু সবজি দিয়ে পাঠিয়ে দিতে। ওই কারণে হাজব্যান্ড দেখো বের করে করে ভাগ করে করে রাখছিল কার কতটা দেবে। তো যতটুকু সম্ভব বাড়ি রাখবো। আর পাকাগুলো আমি আলাদা করে রাখছি, এগুলোর বীজগুলো বার করে শুকিয়ে নেব। তো ওইগুলো আমি বীজগুলো পরে একটু যেই বৃষ্টি হবে তখন রুইয়ে দেব। সানজিদা আক্তার মুক্তা প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। বোন বলেছে এবার রান্নাঘরটা অনেক সুন্দর হবে। অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমাদের যদি কোনো আইডিয়া থাকে কোথায় কি করলে বেশি ভালো লাগে আমাকে জানিও। আর দেখো 5 কেজি কিন্তু আটা নিয়ে এসছে। আর এই আটাটা অনেক সুন্দর, যেমন রুটিগুলো সফট হয় আর খেতেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এটা হচ্ছে লাল আটা, ফরচুন। তো যাই হোক, ফরচুনের 1 ব্যারেল তেলও এনে দিয়েছে। এগুলোকে আমি এখন জায়গা মতো গুছিয়ে নেব। এখন দেখো আমাদের বাড়িতে মাটি ফেলা যারা কাজ করছেন তারা কিন্তু পিছনে একটা পুকুর বানিয়ে ফেলেছে মাটি কাটতে কাটতে। আর এই যে উঠোনটা উঁচু করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, কোনো উপায় নেই, একদম পুরো সুন্দর একটা জায়গা চাতাল কেটে আমাদের এই জায়গাগুলো এখন ভরাট করে নিতে হচ্ছে। বর্ষার আগে তোমরা আমাদেরকে অনেকেই বলেছিলে
যে দিদিভাই রাস্তা টাস্তাগুলো ঠিকঠাক করে নাও, উঁচু করে নাও, এত পরিমাণে অসুবিধা হয় তোমাদের। তো দেখেই সত্যি খারাপ লাগে। আমিও চেষ্টা করলাম এবার বর্ষার আগে যতটুকু পারি উঠোনটা ঠিকঠাক করে নিতে। আর এই যে মাটিটা ফেলেছি কত উঁচু তোমাদের কি বলবো। আমার কিন্তু একটা পটে ঢেকে আর একটা পটে প্রায় ঢাকার মতো অবস্থা। এই একটা অবস্থা দেখো, বাড়িতে আর একটা পুকুর হয়ে গেছে মাটি কাটতে কাটতে। আর এখানে আমার মেয়ে কিন্তু নেমে পুরো পানিগুলো ঘোলা করে ফেলেছে। এখানটায় কাটতে কাটতে খুব সুন্দর স্বচ্ছ পানি উঠে গেছিল। আর দেখো বান্দা নেমে গেছে, এত বেশি আনন্দ করছিল তোমাদের কি বলবো। আমি বলছিলাম তুলে নেই, তো ওর পাপা বলছিল কিছুক্ষণ থাক, একটু আনন্দ করুক, তারপরে তুলে নিও কোনি। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। মারুফা খাতুন প্রোফাইল থেকে বোন আমাকে আগের দিন একটা প্রশ্ন করেছিলে, আমার উত্তরটা দেওয়া হয়নি। বোন বলেছিলে তোমার মেয়ের মতন একই নূপুর আমার মেয়েকেও বানিয়ে দিয়েছিলাম রোজার ঈদের সময়, আর আমার মেয়ের নূপুরটা কত নিয়েছে। আমার কিন্তু ওই দুজোড়া মিলে, সিমরানের এক জোড়া, ঈশার এক জোড়া মিলে 12,000 টাকা পড়েছে। তো এখন তো রূপোর দাম একটু বেশি হয়েছে, যার কারণে রূপোর জিনিসও করতে গেলে 10 বার ভাবতে হচ্ছে। তোমার মেয়েরটা কত নিয়েছে জানিও। এমডি মজনু মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছিলে আপু একটা কথা বলি, রাগ করো না, ভাতের ভিতরে কখনো ডিম সিদ্ধ দিও না, এটা খুব খারাপ। তো অবশ্যই চেষ্টা করব না দেওয়ার জন্য। আর কমেন্টটা পড়তে পড়তে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার মুরগিরা কত সুন্দর খেয়ে বেড়াচ্ছে। চারিদিকে এখন শুধু আমাদের বাড়িতে তোলা মাটি আর তোলা মাটি। উঠোনটা এত বাজে লাগছে দেখতে, না কি বলবো। মাটিগুলো যদি একটু ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়া যায়, তারপরে গিয়ে আবার ঝাড়ু দিতে পারবো। আর এদিকে রান্না করার জন্য আমি কিন্তু শিলপাটাটা পরিষ্কার করে নিলাম, এখন আদা রসুনটা বাটা করে নেব। তো রান্নাবান্নার যোগাযন্ত্র মোটামুটি করে নিচ্ছি। একটা উনুনে ভাত বসিয়ে জানো তো অন্যান্য সবজি মশলা এগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়, ওই কারণে মনে করছি একটা করে করব, একটা করে বাছাকোটা করে নেব। এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছিলাম, তো সেটাও কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতো। দেখো কত সুন্দর লাগছে না। এই যে ফাঁকা একটা নির্জন পরিবেশ, এখানে বসে বসে রান্না করি, মনটা পুরো শীতিয়ে যায়। বিশেষ করে আমার বাড়িটা একদম সাইডে, যার কারণে এখানে অনেক জায়গা, আশেপাশে তেমন লোকজন নেই, একদম ফাঁকা জায়গা। সারা দিন মনটা পুরো শান্ত অবস্থায় কাজ করা যায় জানো তো। কোনো চিল্লামিল্লি নেই, কোনো চেঁচামেচি নেই। যতটুকু চেঁচামেচি তুমি শুনতে পাবে সেগুলো হচ্ছে পাখির, অনেক ভালো লাগে। তো যাই হোক, যার যার বাড়ি তার তার কিন্তু অনেক বেশি পছন্দ হয়। হঠাৎ করে কোনো একটা মানুষ যদি আমার বাড়িতে আসে, দুদিন থাকতে গেলে ভাববে এ বাবা ফাঁকা জায়গা কিভাবে থাকবো। আর আমরা আবার কোনো জায়গায় যদি একটু গোলযোগ জায়গায় যাই, বেশি লোকজন, তখন আমাদের মনে হবে এ বাবা এত চেল্লামিল্লি এত কিছু, কিভাবে দুদিন থাকবো, এরকম কিন্তু সবারই পরিবেশ বদলানোর কাছে হয়ে থাকে। তো যাই হোক, দেখো এদিকে বেগুন আলু বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন আমি মাছগুলো ফ্রিজ থেকে বার করলাম। আর এখানে হরেক রকম মাছ আজকে, তো বাটা মাছ আছে, তারপরে লাইলন টিকা আছে, তারপরে এই একটা রুই মাছের ডাকা আছে, আর দুটো আছে এখানে রূপচাঁদা মাছ। এগুলো হরেক রকম কেন হয়েছে বলো তো, মাছ ধরে না একসঙ্গে করে রাখি, তো যখন যেটা মনে হয় সেই মাছ কটা কটা বার করি আর রান্না করি, লাস্টে যেগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু হরেক রকম হয়ে যায়। তো আজকে হরেক রকম মাছ দিয়ে একটা সুন্দর সবজি বানাচ্ছি। আর আমাদের এখানে ইদানিং করে সকালবেলা একদমই কারেন্ট থাকছে না, আর যার কারণে ফ্রিজ কিন্তু পুরো সারা সকাল বন্ধ থাকছে। মাছ মাংস তো খারাপ অবস্থা হয়ে যাবে। আমি চেষ্টা করছি তো কাঁচা যে জিনিসগুলো রাখা আছে ওগুলো তাড়াতাড়ি শেষ করে নেওয়ার জন্য। সবজিটা ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিলাম ফুটিয়ে, আর তারপরে দেখো মাছগুলো ভাজা করে ওই সবজির মধ্যে মাছগুলো তুলে দিলাম, দিয়ে এখন হালকা করে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দিয়েই ঢাকা দিয়ে রাখবো। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করে আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।